আমাদের জীবনে আমরা কখনো এই চ্যালেঞ্জ করিনি এবং কি রাফসান একটা খুব ভালো একটা বোকামি করছে। এই যে কি রে জাজগা গাইস আমরা কুইট করে ফেললো টাকা আমার আরো আছে তবে Hey guys, Assalamualaikum, myself Deep and welcome to my another vlog. So guys, আজকের আমাদের এই চ্যালেঞ্জটি হচ্ছে তোমরা হয়তোবা টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝে গেছো গাইস আজকের চ্যালেঞ্জটি কি নিয়ে। আমাদের জীবনে আমরা কখনো এই চ্যালেঞ্জ করিনি এবং কি আমরা অনেক বড় বড় ইউটিউবারদের দেখছি যে এরকম চ্যালেঞ্জ করতে কিন্তু কখনো সাহস হয়নি। সো গাইস আজকে আমরা যে চ্যালেঞ্জটি খেলছি সেটির নাম হচ্ছে 24 আওয়ার্স চ্যালেঞ্জ, মানে 24 ঘন্টার একটি চ্যালেঞ্জ খেলতেছি আজকে আমরা। মানে ঠিক পুরাই 12টা বেজে যাবে, মানে আমরা কখনো ভাই 24 ঘন্টার চ্যালেঞ্জ খেলবো আমরা, ভাবতে পারতেছো? আমি তো গাইস একদমই রেডি না, তার সাথে সাথে আমার টিম মেম্বারের একজনও রেডি না, দিহান রাফসান কেউ রেডি না। সো তোমরা এখন বলতে পারো যে আজকের চ্যালেঞ্জটি কি নিয়ে। ইয়েস গাইস, তোমরা টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকের চ্যালেঞ্জটি কি নিয়ে। আজকের চ্যালেঞ্জে আমাদের 12টা বাজানোর জন্য লিভিং ইন বাথটব ফর 24 আওয়ার্স চ্যালেঞ্জ। তো গাইস হে গাইস আসসালামু আলাইকুম, আমি হচ্ছি তো গাইস আজকের ভিডিওটি ভাই 24 ঘন্টা আওয়ার্স লেটার বাথরুমে কিভাবে থাকবে আমি নিজে জানি না, আমি শুধু রেডি না, আমার কেউ রেডি না। আজকে যে কি অবস্থা হবে আমি নিজেও জানি না ভাই। দাঁড়াও, ওয়েট, আজকের চ্যালেঞ্জটি তুমি বুঝতে পারছো 24 ঘন্টার চ্যালেঞ্জ গাইস, মানে আমরা এখন চ্যালেঞ্জ শুরু করব। ধরো আজকের এখন বাজে অলমোস্ট কয়টা বাজে, প্রায় 11টার কাছাকাছি। 11টাও না, এত বেশি না, 10:30টার বেশি হয়তোবা। সো আমরা যদি 10:30টা বাজে গাইস চ্যালেঞ্জ শুরু করি, আগামীকাল 10:30টা পর্যন্ত আমাদের এই চ্যালেঞ্জটি থাকবে, রাত 10:30টা। এখন বাজে হচ্ছে আজকে হচ্ছে 6 তারিখ, ঠিক আছে? আজকে হচ্ছে 6 তারিখ, রাত 10:30টার থেকে আমরা শুরু করব। আমি একটা তুলনা দিই, 10:30টা মনে হয় না আরো বেশি বাজতে পারে। সো ধরো আমরা আজকে এতটা বাজে শুরু করলাম, আগামীকাল ঠিক ওই টাইমেই আমাদের চ্যালেঞ্জটি শেষ হবে। আর রাসান বলো তো আজকের চ্যালেঞ্জটির নাম কি? আচ্ছা আজকের চ্যালেঞ্জটির নাম কি বলো তো? জানি না। আজকের চ্যালেঞ্জটির নাম হচ্ছে লিভিং ইন বাথটব ফর 24 আওয়ার্স চ্যালেঞ্জ, যেটার জন্য আমাদের আজকে 12টাই বাজবে। সো গাইস এখন এই ভিডিও এখনো কেউ এরকম ভিডিও জীবনেও বসে। হে গাইস আসসালামু আলাইকুম, আজকে সকালবেলা আপনাদের অনেক ভালো আছে। সো গাইস আজকে আমরা চলে যাচ্ছি বাইরে, তো বলেই দিল আজকে আমরা 24 আওয়ার্স চ্যালেঞ্জ খেলছি। তো আমি তো একদমই রেডি না, আমি খুব নার্ভাস ফিল করছি। তো রাফসান তো বলেই দিল, রাফসানেরটা দেখে আমার আরো বেশি হার্টবিট বাড়ছে, কারণ আমার খুব এক্সাইটেড। আমার এক্সাইটেড হচ্ছে আমি সারাদিনে থাকার জন্য, আর হচ্ছে ভয় হচ্ছে আমি কিভাবে 24 ঘন্টা থাকবো এই গরমে দিয়ে। গাইস তোমরাই বলো তো গাইস কিভাবে আমরা ব্লগটা করবো। চলো আমরা এত বেশি কথা না বলে চলো ব্লগটি চলে যাই। সো গাইস বেশি কথা বলবো না, সো চলো আমরা ব্লগটি শুরু করি। আর ব্লগটি শুরু করার আগে আমার কপি করতেছিস কেন? সো ব্লগটি শুরু করার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, আর যারা এখনো লাইক দেওনি তারা তাড়াতাড়ি লাইক দিয়ে দাও। গাইস কি করতেছো? তোমাদের জন্য এত কষ্ট করে গাইস 24 আওয়ার্স চ্যালেঞ্জ খেলতেছি। বাথরুমের ভিতরে 24 ঘন্টা থাকা কি ভাই মুখের কথা? আমি তো ভাই জীবনে পারবো। আর গাইস আরেকটা কথা, আজকের আমাদের চ্যালেঞ্জের ভিতরে যে শর্ট মানে সবচেয়ে বেশিক্ষণ মানে টয়লেটে থাকতে পারবে সে আজকে প্রাইজ মানি পাবে গাইস। আমি পারবো। আর গাইস প্রাইজ মানিটা হচ্ছে 2000 টাকা। যে আজকে মানে 24টা ঘন্টা পুরোপুরি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবে সে পাবে 2000 টাকা। আর যে মাঝখান দিয়ে চলে যাবে, ডিসকোয়ালিফাই হয়ে যাবে, তো সে তার জন্য কি গাইস ডেয়ার আছে। ইয়েস, সো গাইস তো চলো ব্লগটি শুরু করি। গাইস এই যে আমাদের ওয়াশরুম দেখো, এটার ভিতর মধ্যে 24 ঘন্টা থাকতে হবে। তো চলো বেশি কথা না বলে আমরা আমাদের মানে রুম টপটা রেডি করি। তো চলো বাই। এই যে আমরা তো এখানে বেড বানাতে পারবো না, তাই জন্য আমাদের কাঁথা বালিশ নিতে হবে। দেখেন আরেকজনের অবস্থাটা কি। তো চলো রুম টপটা ঠিক মানে করি, পরিবর্তন করি। লাইট
চালাও। গাইস এই দুটোর ভিতরে কিভাবে থাকবো আপনারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেন। আর ওই যে মোর ঢুকতাছে হয়তো ক্যামেরায় ভেঙে ফেলবে। গাইস একদম তো ঘুমাই গেছে, মানে এতটুকুর ভিতরে থাকতে হবে। আমি এতটুকু জায়গা আমি এতটুকু কিভাবে ঘুমাবো গাইস? আমার মাথাটা গরম হয়ে গেছে। তো গাইস একটা কথা বলি, এই যে একবার যদি ঢুকে যায় কেউ তাহলে আর বের হতে পারবে না। লক 24 ঘন্টা আমার এই যে এই জামাটা পরে থাকতে হবে, এই প্যান্টটা পরে থাকতে হবে গাইস। আমি একটা ভালো কিছু কাঁকড়া প্যান্টটা নিয়ে আসছি, নাহলে আমার চুলগুলো পুরো শেষ হয়ে যাবে। তো ব্যাস এখন ভাইয়া আসবে, ভাইয়া রুপটপ দিবে, তো কাট। সো গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ কত একটা অদ্ভুত আমরা চ্যালেঞ্জ করতেছি। তো এই যে প্রচুর গরম গাইস, আর আমাদের ওয়াশরুমটা এরকম ভাবে মানে অনেক ছোট আর কি, ঠিক আছে? আমাদের এই ওয়াশরুমটা মানে গোল, আমাদের দুইটা ওয়াশরুম, একটা হচ্ছে ওই সাইডে আর একটা হচ্ছে এই সাইডে। সো ওই সাইডের ওয়াশরুমটা হচ্ছে লম্বা আর এটা হচ্ছে গোল, তাই এইটার ভিতরে আমরা আর কি করলাম চ্যালেঞ্জটা। আর গাইস প্রচুর গরম, আমরা জানি না 24 ঘন্টা এখানে থাকতে পারবো কিনা। আমরা চেষ্টা করব রিয়া আর আমার আম্মুকে বলবো যে ফ্যানটা নাই না দিয়ে, আমাদের একটা চার্জার ফ্যান আছে, রাফসানদেরও আছে না, সো ওইটা চেষ্টা করবো আমরা এখানে এনে রাখার, কারণ গরমে তো 24টা ঘন্টা থাকতে পারবো না। সো আর আমার সেটআপ বলতে গেলে কি, আসো গাইস এটা কোনো সেটআপ না, আমার প্রচুর গাইস এটা একটা মনে হয় জেলখানা। এটা কি আমি ক্যামেরাটা দাও তো গাইস এটা মনে হয় জেলখানা। লক করে দিব না, এখন লক করো না, আমার কত আমাদের তো চাপাই নাকি। আচ্ছা দেখো এই যে রাফসানের সাথে হচ্ছে আমার সেটআপ। আর গাইস আজকে রোজা কি আমাদের সাথে চ্যালেঞ্জ করবে? এই রোজা তুমি আমাদের সাথে ভিডিও করবা? হ্যাঁ। কেন? আমি তোমার কাছে লাইক করো। ও লাইক করো গাইস, রোজা বলছে লাইক করে দিতে, তোমরা সবাই লাইক করে দাও। সো গাইস এখন থেকে আমাদের এই যে যে দরজা, সো এটা এখন থেকে আমরা লক করে দিলাম, আমরা লক করে দিচ্ছি, ঠিক আছে? এখন যদি কেউ গাইস এইটার, আর গাইস আমি কিছু রুলস বলে রাখি, ঠিক আছে? ফার্স্ট যে রুলসটা সেটা হচ্ছে, কেউ যদি দরজা লক খুলে সে ডিসকোয়ালিফাই, সে বাইরে হোক বা না হোক সে ডিসকোয়ালিফাই, ঠিক আছে? যার যত প্রয়োজনীয়, আর 2 নাম্বার যে রুলস সেটা হচ্ছে যার যত প্রয়োজনীয় জিনিস সবাই এনে ফেলছে। আর আমাদের চ্যালেঞ্জটা এখন থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? আর হ্যাঁ গরম কিছু খাওয়া যাবে না। গরম খাবার দাবারের ব্যবস্থা বলছি তো। সো গাইস আমাদের খাবার দাবার জন্য তো আর আমরা বের হতে পারবো না, সো খাবার দাবার পোকা গাইস প্লিজ একটু ক্যামেরাটা অফ করো, আমরা একটু পোকাটাকে মেরে আসি। এরকম কথা। আচ্ছা আর গাইস তোমরা এটা দেখে কেউ মানে, এটা হচ্ছে এটার পরিষ্কার জিনিস। কিন্তু গাইস আমি একটা কথা বলি, আমাদের এই বাথরুমটা আর কি টোটালি এত ইউজ করা হয় না। এদিকে শুধুমাত্র আমরা শাওয়ারের জন্য আমরা এদিকে এই বাথরুমটা আমরা ইউজ করি। এছাড়া এখানে কেউ মানে ওই রকম মানে আমি যেটা বুঝে যাচ্ছি তোমরা তো বুঝছো, মানে ওই সব কিছু আর কি বাথরুমে কেউ করে না। তো তাই জন্য আর কি আমি এটা দিয়ে দিয়া করলাম, ঠিক আছে? এটা পরিষ্কার করা হয় কারণ এটা নোংরা হয়ে যায়। আর এটা গাইস পরিষ্কার। হ্যাঁ আচ্ছা তো এখন আমরা ব্লগটি শুরু করি। আর দাঁড়াও আমি আগে গাইস দেখি কি আমার এটার ভিতরে, মানে এখন আমরা কয়টা বাজে শুরু করছি, ঠিক আছে? তোরা কি করতেছিস? আমরা তো একটু বাথটব দিতেছি। এই যে ওয়াম করে দেখাও বাথটব। কি রে ধ্যান? সো গাইস এখন বাজে হচ্ছে 10:53, তার মানে প্রায় 11টার কাছাকাছি। সো আমরা এখন বাজে হচ্ছে রাত 10:53। তো আমরা গতকাল সরি আগামীকাল 10:53-তে আমাদের চ্যালেঞ্জটি আমরা শেষ করব। সো প্রায় 24 ঘন্টা গাইস, 24টা ঘন্টা এইরকম একটা, বাইরে ভাই আমাদের অবস্থা রাইট হয়ে যায়। আর গাইস জানো আমরা বাতাস নিচ্ছি কোথা দিয়ে? এই যে এডজাস্ট ফ্যান নিয়ে। এটা গাইস একদিক থেকে কি হইছে, এটা গাইস বাতাস লাগে, কিন্তু না হলে কিন্তু গাইস আমরা এতক্ষণে ঘামাই দিতাম, বাতাস লাগছে। আর এই যে আমাদের সেটআপ। এই রোজা তুমি থাকতে পারবা?
আরে না গো সে পিছু মানুষ সেজন্য ওকে আমরা ওই দুধ বাদ নাকি ওকে বললো কান্না শুরু করে দেবে তাই জন্য আমি কিছু বলি। হ্যাঁ গাইস, হয়তো বাচ্চা মানুষ ওকে তো আমরা 24 ঘন্টা রাখবোই না। আর আফসান কি তো আমাদের সাথে গাইস আজকে চ্যালেঞ্জে দিতে চাচ্ছিল না আর আম্মু, তো তাও আমরা অনেক জোর করে বললাম যে কারণ রাসেল যে ছোট মানুষ রাসেলকে আর আমি বলে এই জন্য ওকে দিতে যাচ্ছে না কারণ ওই মানুষ হ্যাঁ। আর গাইস জানো আমার এক দিকটা খুব ভালো হয়েছে, এই যে যে হাই কমোডটা আছে এই যে এটার ভিতরে কিন্তু গাইস আমি বসে রিল্যাক্সে এই সময় পাও সরো। ও এটা আমাদের পাড়া জিনিস ওয়াও, এটা আমাদের পাড়া আচ্ছা ওয়েট, একটা বালিশ দাও আমাকে। ও দিদি এইটা ভাইয়া রুমটা আর এটা আমাদের রুম এখানে আমরা শুয়ে থাকতে পারি। হ্যাঁ। আর গাইস তোমরা দেখতেই পাচ্ছ এই মানে টয়লেটটা যদি পরিষ্কার না হতো তাহলে কিন্তু আমরা এখানে এইভাবে হ্যাঁ শুয়ে বসে থাকতাম না। তো কি যে করি গাইস, তো তোমাদের সাথে এটা কি এই গাইস একটু দেখি এটা কিন্তু পরিষ্কার সবসময় থাকে। হ্যাঁ আমরা ভিডিও করবো দেখে আমরা আরো পরিষ্কার চকচকা করে ফেলেছি বুঝছেন গাইস। ইয়েস এই যে যেমন দেখেন না এগুলো কিন্তু আর এগুলো আরো পরিষ্কার ছিল একবার চকচকা, আমরা এর জন্য আরো বেশি করে পরিষ্কার করছি। আমি কত কষ্ট করি তোমাদের জন্য। হ্যাঁ তাই জন্য হ্যাঁ গাইস আজকে আমরা প্রচুর কষ্ট করতেছি গাইস ওই গুতাগুতি করতেছে সো গাইস আজকে আমরা অনেক কষ্ট করতেছি, প্লিজ গাইস একটা লাইক দিয়ে দিও। আর গাইস তোমাদের ভালোবাসা এখন আমাদের 332টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। গাইস আমরা আরেকটা চ্যানেল খুলেছি দীপদান 2.0, ওটার ভিতরে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ গাইস। প্লিজ আপনারা হাত জোড় করতেছি যারা 5টা সাবস্ক্রাইবার করেছে তাদেরকে আমরা লাভ ইউ আই লাভ ইউ। ইয়েস গাইস তোমরা হয়তোবা জানো না, অবশ্যই আমি একটা মানে স্টোরি দিছিলাম ইউটিউবের ভিতরে যে আমি একটা নতুন চ্যানেল খুলছি যেটার নাম হচ্ছে দীপবিহান 2.0। তো গাইস সেইখানে তোমরা আমরা যতদিন আর কি আমাদের এই চ্যানেলের ভিতরে মানে যেটার ভিতরে এখন তোমরা ভিডিও দেখছো দীপবিহান, সো এটার ভিতরে যতদিন না আমরা ভিডিও না দিব ততদিন আমরা ওই চ্যানেলটার ভিতরে আমরা শর্ট ভিডিও ছেড়ে দেব। সো তোমরা প্লিজ ওই চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে নাও। ওই চ্যানেলটার ভিতরে আমাদের কাছে 5টা সাবস্ক্রাইবার হয়ে গেছে অলরেডি। সো তোমরা না 5টা না 6টা গাইস, 6টা সাবস্ক্রাইবার হয়ে গেছে আরেকটা 6টা আমি জানি না সন্ধ্যা একটা সাবস্ক্রাইবার বাড়ছে। সো তোমরা গাইস প্লিজ তাড়াতাড়ি করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা এই চ্যানেলটার ভিতরে যেভাবে আমাদের সাপোর্ট করছো তোমরা ওই চ্যানেলটার ভিতরে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও প্লিজ গাইস। সো গাইস অনেকক্ষণ লাগিয়ে বসে আছি, তো দেখি দাঁড়াও টাইমটা এখন একটু দেখি। আচ্ছা লাইট বন্ধ করব কিভাবে গাইস দিয়ান ঘুমাই গেছে। অনেক মারাত্মক পরিমাণে ঘুমোতেছে। সো গাইস এখন বাজে হচ্ছে 11:03। সো লাইট কিভাবে বন্ধ করব? লাইট গাইস সারাক্ষণ জ্বালানো থাকবে, না হলে আম্মু বাবাকে বলবো যে লাইটটা অফ, লাইট গাইস জীবন অফ করতে বলবো না ভাই, লাইট অফ করে দিলে অবস্থা তাই। গাইস এইভাবে যে গরম আর অন্ধকারে তো গাইস আরো ভয় পাবো আমরা, লাইট অফ করা যাবে না ভাই। আমি একটা কথা বলি, এই যে এখানে যদি লাইট অফ করি এখানে তেলা পোকা ভর্তি হয়ে যাবে আর আমরা এখানে শুইতে পারবো না। একটা একজনের উপরে এসে বসে লাগবে চিৎকার বাকা দিয়ে উঠবো, তাই জন্য মারাত্মক লাইট বন্ধ করা হবে। ওয়াও গাইস আফসান গাইস আফসান ভূত হয়ে গেছে। এরোজা তুমি কি থাকবা? হ্যাঁ কেন থাকবা? আমার সময় ঘর ভালো লাগে না, কিচ্ছু আমার খাই না, আমি কিচ্ছু আর রুটি খাই আমার ভালো লাগে না। গাইস আপনারা যদি ওর কথাগুলো বুঝেন তাহলে কমেন্টে জানাই দিবেন, অবশ্যই কমেন্ট। ওই যে কি বলছে গাইস, আমরা যে ওর সাথে দুদিন থাকি আমরা কিন্তু আমার সব কথা বুঝি, কিন্তু মাঝে মধ্যে মানে এত চিল্লিয়ে মানে এত জোরে জোরে কথা বলে সেগুলো বুঝাই যায় না। ইয়া গাইস রোজা ভাই আফসান, আফসান তুই বলতো এই কথাটা যে বলছো তুই না বুঝছস ইয়েস কি ও একটা জুতির মার গান গাইছে। আরে বুঝাইছি ও কি বাবা বলতে চাইছিল কি কে আমি ভিডিও করব না কে? হ্যাঁ আমি ভিডিও করব না, আমি সবসময় তোমরা সবসময় তোমরা কিছু খাও আমি খাইতে দাও না, রুটি খাইতে দাও না, তোমরা তো বক করো আমার বক করতে দাও না, কিচ্ছু করতে দাও না। হ্যাঁ আমি কেন কিছু করবো না, আমার কিছু করতে দিব না, হ্যাঁ এজন্য আজকে আমি করবো এটা বলছে তাই না? ইয়েস ওকে সো গাইস এখন আমরা একটু ভিডিওটি কিছুক্ষণের জন্য গাইস অফ করি। সো তোমাদের সাথে ভেরি সুন তোমাদের সাথে কিছুক্ষণ পর গাইস মানে দেখা করবো গাইস। প্লিজ আমার প্রচুর খারাপ লাগতেছে, আমি এখন একটু শুবো। আর গাইস
আমার ঘুমে পাচ্ছে গাইস, প্রচুর ঘুমে ধরছে আমার। আমার তো লাফালাফি করতে করতে আর গাইস রোজাকে আমরা এখন একটু পরে ছেড়ে দেব, রোজার আম্মুর কাছে চলে যাবে, কারণ গাইস রোজা এখন ছোট। আর যাও না আচ্ছা তুমি যাও না। সো গাইস তো চলো আমরা ব্লগটি একটু অফ রাখি, কিছুক্ষণ পর আবার ব্লগটি অন করব। অন না, এটা কি কয়? কালকে না আগামী না গাইস, কিছুক্ষণ পর আমরা আবারও ব্লগটি স্টার্ট করব। সো চলো। এখন একটু বিরতি বিরতি কি তুই বলতো? বিরতি মানে অফ, মানে এর কি বলে, সময় নিলাম। ওকে, তো রাফসান তুমি নাচছো না, তোমার ফাটবে। তোমার আজকে প্রচুর 12টা বাজবে। এদিকে যে গরম, এদিকে যে পাত দিয়ে দেয়। গাইস আমি হাসতেছি কেন জানো? ওর এসে পাগলামিটা আসছে। গাইস ওরা এটা কি বলো, রোজা নাকি? গাইস আসলে তাই জন্য ওকে পাঠিয়ে দিয়েছি আমরা। হ্যাঁ গাইস, তাই জন্য ওকে আমরা আউট করে দিছি, ওই চলে গেছে আর আমরা এখানে বসে আছি। হ্যাঁ তাই জন্য আমাদের ভালো লাগতেছে, এই জন্য আমরা নাচানাচি করতেছি। আসলে যখন আমি এখানে গোসল করি তখন আমি এই যে গাইস আসলে হ্যাঁ রোজা রাখতেছে। হ্যাঁ কেন বলবো? ও পানি খাইতে যাইবা? আমাদের তো বের হওয়া যাবে না গাইস। রাফসানে যাচ্ছি না, যাচ্ছির ভিতরে নাম লেখ, রাফসান ব্রো কিছুই দেয়া যায় না। তুই ঠিক মতো দাঁড়া। পাগল। এই যে রাফসান, যাচ্ছি নাম্বার 10। আচ্ছা তুমি পানি বলবি ভাইয়া, শুধু পানি। এই দরজা লাগানো। হ্যাঁ দরজা তো লাগানো, এই না দরজা খোলা। গাইস এখন অলরেডি গাইস 2টা 3 বাজে, ঠিক আছে? না এটা মিথ্যা কথা গাইস, 2টা 3 না। দাঁড়াও গাইস আমি একটু ক্যামেরাটা নিয়ে নিই। আর গাইস আমাদের টিম মেম্বার থেকে গাইস দিয়ানের প্রচুর ঘুম আসছে, রাফসান অলরেডি গাইস ঘুমিয়ে গেছে। সো গাইস দাঁড়াও আমি একটু টাইমটা দেখি। সো গাইস এখন বাজে হচ্ছে রাত 1:05। আর গাইস রোজাকে আমরা বের করে দিছি, আর আমাদের এদিকে লাইট এখনো আমরা জ্বালিয়ে রাখছি। আর গাইস অলরেডি রাফসান ঘুমিয়ে গেছে। আমি শুয়ে পড়ি। সো গাইস দিয়ানও শুয়ে পড়বে। সো দিয়ান গাইস ওই আমার জায়গাটা দখল করে ফেলছে। থাক, সমস্যা নেই, রাফসান ঘুমাক। সমস্যা নেই। এখন গাইস এই দুইজনের মাঝখানে গাইস রাফসান উঠতাছে। রোজা চলে গেছে। আচ্ছা রাফসান তুমি ঘুমাও। আরে ঘুম আসছে না, গরম না? কিন্তু এখন এই রাত 1টা বাজে, কি ভিডিও চালাবো? ঘুমানোর সময় রাত 2টা বাজে মনে হয়। না 1:05 বাজে দেখছি আমি। আচ্ছা তো রাফসান তোমরা ঘুমায় থাকো, তো তুমি ভাই ঘুমাও একটু পরে। এই যে গাইস দিয়ান অলরেডি ঘুমায় যাইতেছে। সো গাইস দিয়ান অলরেডি ঘুমায় যাচ্ছে। সো দিয়ান গুড নাইট বলে দাও। বাই বাই। আর রাফসান একটু বলো। বাই বাই, গুড নাইট। সো গাইস এই দুইজনের মাঝখানে আমি কিভাবে ঘুমাবো আমি বুঝতে পারতাছি না। সো দেখি চেষ্টা করে ঘুমান যায় কিনা। তো আমি একটু ওদেরকে সাইড করি, একটু তোমরা চাপো। আর গাইস এই যে বালিশ আমি এটা আয় হায় তো আমি কইছুম একটু দাও না কেন দিহান মেরে আমার বালিশ দিছে কে? আসলে সো গাইস এখন আমরা শুয়ে পড়ছি। এই আমি এই সরি আমি এই রাফসান আর এই দিহান। আর গাইস তোমরা হয়তো সন্দেহ করতে পারবে আমরা কই, এই যে গাইস এখনো কিন্তু আমরা চ্যালেঞ্জটা করছি, ঠিক আছে গাইস? আমরা যতগুলো কথা বলতেছি সবগুলো গাইস সত্যি। তো এই যে রাফসান, আমি, দিহান, চ্যালেঞ্জটা গাইস আজকে প্রচুর খারাপ হচ্ছে। 1:05 বাজে। হ্যাঁ দাও গাইস এখন দেখি তো কয়টা বাজে গাইস। 1:10 বাজে, বুঝতে পারতেছো? সো এখন আমি ঘুমিয়ে পড়বো গাইস। আমরা সকালে উঠে আবার ব্লগটি চালু করব। সো চলো আগামীকাল আমরা আবার ব্লগটি স্টার্ট করবো গাইস। প্রচুর গুড নাইট, বাই বাই। আমি তুই ঘুমা। সো গাইস বাই। হ্যাঁ কালকে সকালে আবার আমরা ব্লগটি চালু করবো, বাই। সো গাইস ওরা দুজন ঘুমাই গেছে। তো এখন বাজে রাত 2:03। তো রাত
2:03 বাজে। হঠাৎ করে আমার ঘুমটা ভাঙছে গাইস, প্রচুর আমার এই ঘাড় অনেক মারাত্মক পরিমাণ ব্যথা করতেছে। সো আমি তো মনে হয় না ঘুমাইতে পারবো রাত্রে আর। সো এই যে একটু দেখাই, এই যে দিহান, এই যে রাফসান, আর গাইস আমার যে বালিশটা ছিল ওইটা গাইস দিয়ার নিয়ে গেছে, ওই দুইটা ঘুমাইতেছে। সো আমি মনে হয় না গাইস এই চ্যালেঞ্জটা আমি গাইস করতে পারবো। ওদেরকে বলছিলাম আমি যে এই চ্যালেঞ্জটা যে পারবে তাকে আমরা প্রাইস মানি হিসাবে 2000 টাকা দেবো। হয়তো গাইস আমার গাইড থেকে 2000 টাকা চলে যেতে পারে। আমি চাইছিলাম কি গাইস, যদি আমি এই চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারি তাহলে আমার 2000 টাকা গাইস আমার কাছেই থাকবে। সো এখন গাইস প্রচুর গাইস এত গরম গাইস, এটার বাতাস তো গাইস লাগি না, এটা তো গাইস বাতাস লাগবে না। তোমরা অনেকে এখন হাসবা যে এটার আবার বাতাস লাগে নাকি, এটার গাইস বাতাস লাগে না জানি, কিন্তু এটার মানে বাইরের যেই আবহাওয়ার যে বাতাসটা ওইটা গাইস একটু অক্সিজেনটা আর কি বাথরুমটায় মানে সরাচ্ছে। রাফসান মিঠা দেয় গাছ। গাইস আমাদের রাফসান কামিং, তুই হাসোস এখন। তো গাইস আমার ভাইয়া কি করবো আমি নিজেও জানি না, কিন্তু তো গাইস আমি এমন ঘুম দিছি, মানে এমন একটা ঘুম দিছি আমার চোখে আমি ঘুমে ভর্তি। আমি ভাইয়া কি হলো ভাইয়া জানি না, আমি আবার এখন ঘুমালাম। বাই বাই, গুড নাইট গাইস। আর রাতের বাজে 2টা বলে আবার গুড নাইট। আচ্ছা সো গাইস রাফসান রাফসান ঘুমাই গেছে একটু পর পর উঠে, ওরও গাইস ঘুমা আসতে আসে না। আর গাইস আমার দেখো, আমার মতো একটা লম্বা এত বড় একজন মানুষ গাইস এই জায়গার ভিতরে গাইস কিভাবে, আমার তো গাইস পাওয়াই হয় না, আমি গাইস কিভাবে ঘুমা। আর গাইস দিয়ান জি ভাই কত পরিমাণে ঘুমাইতে পারে, এটা হচ্ছে ওর। দেখো কিভাবে ঘুমাইতেছে ভাইয়া। হ্যাঁ আমি এটা ব্লক করি গাইস। দিয়ান লক গাইস, তোমাদের সাথে এখন আমরা একটা প্র্যাঙ্ক করলাম। প্র্যাঙ্কটা হচ্ছে আমি রাফসান কেউই ঘুমাই নাই, দিহান ঘুমাই গেছে। ইয়েস সো গাইস এই যে দিহান লেটস সো গাইস আমি আর রাফসান ঘুমাই নাই। তো গাইস এখন অলরেডি বাজে রাত 2:30-এর কাছাকাছি, মানে আর কি 2:28 বাজে। সো সো এখন আমি আর রাফসান কি করবো বুঝতে পারতাছি না। রাফসান চল আমি আজকে একটা গেম খেলি। কি গেম খেলা যায় আমি এটা ভাবতেছি। ব্যাট বলটা দেখেন, ওই যে এটা ব্যাট বল স্ট্যাম্প। সো চলো গাইস আমরা ব্যাট বল স্ট্যাম্প খেলি। সো দিয়ান তো গাইস ঘুমাচ্ছে, তো দিয়ান ঘুমাতে থাকুক আর আমরা খেলি। না না সো গাইস রক পেপার সিজার খেলি, তাহলে একটা মজা হবে। ঠিক আছে, আচ্ছা কি করবো এটাই তো বলা হয়। যে হারবে তাকে ট্রুথ নাইলে ডেয়ার, না ট্রুথ, ঠিক আছে, প্রশ্ন জিজ্ঞাসা করব, অ্যানসার দিতে হবে। ঠিক আছে গাইস? ইয়েস। সো গাইস তো চলো রক পেপার সিজার। রক পেপার সিজার, রক পেপার সিজার। ইয়েস। এখন তুই আমারে কি প্রশ্ন বলবি বল। আমার ইচ্ছার মতো বলবো। হ্যাঁ তো গাইস এখন আমি বলবো তুমি জীবনে জীবনে লাস্ট কবে ক্যান্সেল, লাস্ট কবে কান্না করছি? আজকে তো না আরে তো গাইস মিঠা মিঠা গাইস আর মিথ্যা কথা বলছ, আজকে কি কান্না করছি বল। আরে ভাইয়া বড় হয়ে গেছে এখন। আমি গাইস কান্নাটা না করি না, আমি দাঁড়াও আমি লাস্ট কবে কান্না করছি গাইস ভুলে গেছি আমি লাস্ট কবে কান্না করছি। তাহলে অন্য একটা করি। হ্যাঁ অন্য একটা বল, লাস্ট কবে কান্না করছি আমি গাইস ভুলে গেছি, অন্য একটা বল। তুমি তুমি কাকে ভালো লাগে, মানে খেলোয়াড়দের মধ্যে আমি অপশন দিই। মিরাজ, মুশফিক তেমন চলে গেছে না, মুশফিক চলে গেলে কি হয়েছে, খেলছে তো। আচ্ছা মিরাজ, মুশফিক, সাকিব আল হাসান, আরেকটা আছে কে তামিম, মাহমুদুল্লাহ আর তামিম। আচ্ছা 5 জন। সো 5 জনের ভিতরে গাইস আমার সব মানে আমার ভালো লাগে, যার খেলা আমার বেশি ভালো লাগে এক মানে আমার ব্যক্তিগত আর কি, হ্যাঁ পার্সোনালি আমার ভালো লাগে হচ্ছে সাকিব আল হাসানের খেলা।
কারণ সেও বামহাতি ব্যাটসম্যান, আমিও গাইস বামহাতি ব্যাটসম্যান। সো আমার তাকে বেশি ভালো লাগে। দ্বিতীয়তে আমার ভালো লাগে হচ্ছে তামিম ইকবাল, তারপরে গাইস মাহমুদুল্লাহ, তারপরে গাইস মুশফিক, লাস্টে গিয়ে মিরাজ। আর যদি গাইস একদম মানে 5 জনের থেকে একজন বলো তাহলে সেটা হচ্ছে সাকিব আল হাসান। Yes. সো চলো আবার রক পেপার I'm on. রক পেপার সিজার, রক পেপার সিজার। আচ্ছা চল বল এখন কি দেয়ার, সরি কোশ্চেন। তুমি এই বাটন কি গাইস দিয়ান উঠতেছে আস্তে আস্তে। তুমি কি গাইস গাইস দিয়ানের মুখ কি হয়ে আছে তোমরা দেখছো? আচ্ছা তো তুই ঘুমা, তোকে তো কেউ বলে নাই। আসলে গাইস ঘুমা। আচ্ছা ঠিক আছে তোমরা ঘুমা, দিয়ান তুই ঘুমা। কি খেলো আমি গাইস ঘুমা। সো আর চল আর আমরা খেলবো না গাইস, দেখি গাইস মারাত্মক অবস্থা। এখন 3টা বাজে। গাইস সকালে হয়ে যাচ্ছে। সো আমরা চাচ্ছি না বেশিক্ষণ যাওয়া, তার আমারও অনেক ঘুম আসতেছে, কিন্তু আমি তোমাদের বুঝাইতে পারতাছি না। তো গাইস আমি ছাড়বো এখন। এই রাফসান পানি পড়বে, পানি পড়বে। সো গাইস তো তুমি কি করতেছিলে এটা? আমরা এতক্ষণ লাগে আর রক পেপার সিজার খেলতেছিলাম। আচ্ছা আমি ক্যামেরাটা ধরি, তোমরা রিয়া করো। না এখন আমরা ঘুমাই যাবো, ঘুমে দোস তাই না রাফসান? আমি কেন আগে উঠলাম না? আচ্ছা তো সো এখন আমরা গাইস ঘুমিয়ে যাব। অলরেডি গাইস দিয়ান ঘুমাইছে অনেকক্ষণ। রাফসান তুই ঘুমাইছো সত্যি করে বলতো? তুমি দেখলে আমি এমন করে ঘুমাইতেছিলাম, এতক্ষণ ধরে ঘুম যে পাইছে। আমি বলছি দেখ কি প্লেনম্যান বাট, আমি আগে ঘুমাই নি। আচ্ছা সো গাইস ওই একটু ঘুমাইছে, দিয়ান ঘুমাইছে ইচ্ছা মতো, আমি একটু ঘুমাই নাই গাইস। তোমরা চোখ দেখতে পারতাছো গাইস, আমার ঘুম অনেক ঘুমে যাচ্ছে। সো এখন আমরা সবাই মিলে এখন ঘুমিয়ে যাবো। সো চলো দিয়ান তুমি তোমার জায়গায় যা, রাফসান তুই তো জায়গায় যা। এই জায়গাটা কিন্তু আমার ছিল, আমার জায়গাটা রাস্তা অনেক ব্যথা করতো। ভালো করছো, তুমি এখন তোমার জায়গায় শো। আমি কাঁথাটা নিলাম। এই গরমে যে কাঁথা গাও দিবি। কাল ধরতে পারি আমি। সো এই যে আমি রাফসান, এই যে দিহান। সো চলো আমরা ঘুমিয়ে যাই। আমার এখানে একটু সিস্টেম হইছে, পানি একটু ফুটে করে রাখো। আমারও হইছে গাইস, এই যে আমিও রাখছি আর আমারও হইছে গাইস। গাইস। আমার পেটে উপরে পাওয়ার রাখছেন, ব্যথা বেশি। আচ্ছা সো চলো গাইস এখন আমরা ঘুমিয়ে যাই। আর গাইস দিয়ানকে দেখতে পাচ্ছ বেচারি ঘুমাই, বোঝা ঘুমা। তো গাইস আমি আর রাফসানে ঘুমাবো। এটা দেখছেন এটা? দানা খেলছে এরকম এরকম ঠিক। আজ তাড়াতাড়ি তো গাইস এখন আমরা ঘুমিয়ে যাব। আমি একটু ম্যাজিক শিখছি। এই তোরা যে কথা বলতাছস 3:10 বাজে গাইস, এখন আমরা ঘুমিয়ে যাব। আর একটা কথা বলবো না। সো গাইস কালকে গিয়ে আমরা ব্লগটা বাঁচা অন করবো। সো বাই। The next day. Hey guys, good morning. মাছ তো ঘুমাইছি রাত্রে, এখন বাজে হচ্ছে দাও বাজেট একটু পরে দেখাচ্ছি। আর এই যে আমরা সবাই দিহান, রাফসান সবাই গাইস ঘুমাচ্ছে। আমার চুল মনের অবস্থা কি হয়েছে। আর গাইস এখন বাজে হচ্ছে তো মানে একটু উঠে দেখাই। তো দেখো এখন বাজে 9:24, ঠিক আছে? ক্যামেরায় টাইমটা একটু মানে উল্টা দেখাচ্ছে, কিন্তু এখন বাজে হচ্ছে 9:24 সকাল। ওকে ফোনটা এখানে থাকো। সো রাত্রে তো গাইস প্রচুর বাজেভাবে আমরা ঘুমাইছি। কে কিভাবে ঘুমাইছে গাইস বুঝি নাই। সকালে এত পরিমাণে মানে জানি না হঠাৎ কেন খুব ঠান্ডা লাগতেছিল। তারপরে গেছি যে আমরা কাঁথা গাও দিয়ে শুয়ে আসি। তো বুঝলাম না সকালে কেন এত হঠাৎ ঠান্ডা লাগলো, নাকি আম্মু কেমনি আমাদের তো গাইস দরজা এখান দিয়ে আটকানোই। আর গাইস বলছিলাম যে রাফসানদের আর আমাদের চার্জার ফ্যান আছে ওইটা আনবো, কিন্তু আনফরচুনেটলি রাফসানদের চার্জার ফ্যানটা নষ্ট হয়ে গেছে। আর আমাদেরটা গাইস সুইচ ওইটা ভিতরে ঢুকে গেছে আর কি। ওইটা টিপ দিলে
এটা চালু হয় না। মানে সব কিছু ঠিক আছে, শুধুমাত্র যেটা দিয়ে অন করবো ওইটাই আর কি ইয়ে হয় না। সো ওইটার জন্য আজকে মনে হয় বাবা নিয়ে গেছে। সো রাফসান মনে হয় উঠতেছে গাইস আস্তে আস্তে, আর দিহান তো গাইস ঘুমাচ্ছে দেখো। রাফসান উঠে গেছে। তো গাইস আমি উঠে পড়লাম, কি যে ধ্যান এখন ঘুমাচ্ছে। দেখি তোর মুখটা গাইস, সবার মুখে আর এক একদম মিলে গেছে গাইস। তোমরা হয়তো ভাবতে পারো যে আমরা ইন্টুটা সকালেই নিয়ে আবার সকালেই চালু করছি, না গাইস, আমরা ইন্টুটা রাত্রেই নিছি। সো রাত্রে থেকে আমাদের চ্যালেঞ্জ এখন পর্যন্ত স্টার্ট চলছে। আর গাইস একটা জিনিসকে এখন আমরা মুখ দুবকে সেটা নিয়ে এখন আমাদের মানে চিন্তিত আছি। হ্যাঁ সমস্যা হচ্ছে। সে এখন আমরা ভাবলাম কি আমাদের এই যে যেই হাই কমোডের সাথে এই পাইপটা আছে, তো এটা দিয়ে আর কি এই যে এখানে পানি ফালিয়ে মুখ ধুতে হবে। ইয়েস, কিছু করার নেই। শুধুমাত্র গাইস তোমাদের জন্য। আর গাইস তোমরা বলবা যে আমাদের এই চ্যালেঞ্জগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে হ্যাঁ, আমাদের এই চ্যালেঞ্জগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাদের সাপোর্ট করবা, তাহলে নেক্সট টাইম এরকম চ্যালেঞ্জ আবারও বাড়াবো তোমাদের জন্য। আর গাইস যেহেতু এটা 24 আওয়ার্স চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা একটু বড় হতে পারে, প্লিজ সবাই দেখো। আর দিহানকে গাইস তাও আমরা একটু উঠানোর চেষ্টা করি। 10টা বাজতে যাইতেছে। দিহান, দিহান, এই দিহান, এই হ্যাঁ ভাই, এই এই উঠো। উঠ, এই ঘুমাইতে হবে পাচ্ছি। দাঁড়া গাইস, এই যে দেখো দিহানের মুখ। এই দিহান ওঠ। আর গাইস রাফসান তো ফোন দেখতেছে। 9টা 7 এই যে গাইস দিহান উঠে গেছে। তো গাইস দেখেন 9টা 7 এটা 28 বাজে। গাইস রাতে আমরা কিভাবে ঘুমাইছি আমরা নিজেরাই জানি। এই যে যে কি দেখাচ্ছি তোর এটা আমার, এটা আমার। দেখ আমার মুখ কেমন এসেছি। এই যে গেছে আমাদের পা করি মানে কে কিভাবে রাখছে রাত্রে নিজেও জানি না। আর এই হাই কমরটার জন্য কেউ পা একটু মানে সোজা করে রাখতেও পারে না। ভাই তোমার লক কি? আমাদের মোবাইলে পাসওয়ার্ড দেওয়া পারবা। 112 দি কি বাপ দেখে। কি রে উড়ে গেছো? গাইস রাফসান একটা খুব ভালো একটা বোকামি করছে যে সে তার ফোনটা আনে নাই, এই জন্য কেমন দেখা যাচ্ছে। এই জন্য গাইস সে আর কি ফোন দেখতে পারতেছে না। আমি বলে ফ্রি ফায়ার আছে। সো আমার একটা ফোন দিয়ে আমরা ক্যামেরা ভিডিও করছি, আরেকটা দিয়ে আমরা মুভি দেখতেছি। এটা মুভি দেখে আসি। তো গাইস এখন আমরা একটা মুভি দেখবো। গিক না হ্যাঁ গাইস আমরা ডাউনলোড দিয়ে রাখছি, ডাউনলোড আমরা একটা মুভি আছে সেখানে দেখছি। আচ্ছা এটা কি ছবি নাই ডাউনলোড? গাইস একটা গান শুনি চলো। এটা পুরোটা দেখা হবে। গাইস তোমরা দাঁড়াও, তোমরা সবাই হয়তো বা এই গানটা শুনছো। কিং খান শাকিব খানের নতুন গান বের হয়েছে তুফান সিনেমা। আর যারা দেখো না তাদের দেখাই দেবো। গাইস গানটা আসলে অনেক সুন্দর। আমি তো বুঝতে পারছি।
গাইস আমরা এখন একটু গান দেখতে থাকি, ততক্ষণ ভিডিওটা একটু অফ থাকুক। বাই। গাইস দেখি কোথাছি ও রোজা ওয়াও আমার মোবাইল নিয়ে এসে বসে ওয়াও সো বিউটিফুল হ্যালো, তুমি আসবা? রোজা আসছে গাইস। আসো ওয়াও তো গাইস আমার মোবাইল পেয়ে গেছি গাইস, ক্যামেরা চলতেছে কখন থেকে? রাস্তা তুমি জানতা? না যদি না দেন না। আর গাইস আমরা এই যে গাইস রাসেলের জন্য জানতো ওই মিথ্যাবাদ রাসেলের জন্য মোবাইল আর আমার জন্য গাইস হেডফোন নিয়ে আসছে রোজা। আসলে তুমি দরজাটা আটকে দাও। যত আটকে বাই বাই না হলে এটা ডিসকোয়ালিফাই গাইস দেখছো আমরা কিন্তু বের হইনি। তো আমি আর রাসেল এখন একটা গেম ম্যাচ খেলবো। আমার দুই ভাই আমরা দুই দুই গাইস ওরা গেম খেলবে আর আচ্ছা রোজাটা ঢুকো। এ রোজা ঢুকাই তো গাইস রোজা আসছে। ও থাকবেই বলবে গাইস, এখানে আমরা ঘুমাইছি। আসো 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 আসো। ইউ কামিং হ্যাঁ রোজা না বসে তুমি থাকো এখানে বসে থাকো তুমি এখানে আসো। বসে থাকো গাইস, রোজা আসছে দেখবেন। বসে থাকো হ্যাঁ রোজা এটা ক্যামেরা দেয় দিছো সুন্দর করে দাও। একটু হাই একদম হাই গাইস থাপো গাইস আমার সবাই এ দেখো আমার রুটি খাবো আমি কিচ্ছু খাই না ওই ঢুকো। আমার অনেক শপে। কিছু হয়েছে এই দেখ। ভালো একটু না এই একটু এই ভালো লাগে না একটু না আমার সই সই হাই ম্যাম বেটা আমার ঢুকতে হবে সবাই আমি খেলা শুরু করে দিচ্ছি। তো গাইস, রোজা বাচ্চা কি বলছে আমি নিজেও বুঝি নাই, কিন্তু এটা বলছে লাইক করবো, এটা বলছি কিন্তু প্লিজ গাইস লাইক করে দেন। এত কষ্ট করে ঘুমাইতেছি, দেখেন পায়ে খেতে জায়গা নাই। ইয়েস গাইস সবাই লাইক করে দাও এই ভিডিওর ভিতরে গাইস, যে একটু পারো লাইক করো। আর গাইস আমি ভিউ কার্ড মানে দেখবো, কমেন্টও করবে। কমেন্ট করো তোমরা। আর গাইস আমি ভিউর সংখ্যা দেখবো কয়জন মানুষ আমার ভিডিওটা দেখছে। তো এটা এদিকে দেখা যায় না। ভাই আমারটা কি হয়েছে এটা মানে এর চিপতে হবে না গাইস আমি দুইটা রয়েছি, রাফসানও বাচ্চা না, রাফসান গান কিনতে গেছে। আমি গান কিনতে চাই না বাবায়া সো গাইস তোমরা তাড়াতাড়ি লাইক করে দাও। আর আমি গেছে এখন গেম শুরু হয়ে গেছে, আমি খেলবো। তো ধ্যান দাও। দাও 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 দাও। বাবায়া এসে আমাকে খুব বড় বড় লাগছে। আমরা ভূতের গেম খেলবো বাবায়া 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 এটা তো খেলা তুমি চুপ থাকো। আমার বাড়িটা এই দেখো দেখছো আসলে এটা কমেন্ট পাচ্ছে। ওর আসলে হয় ফুটি রোজ গাইস, আমি রাফসান অনেক দুষ্টামি করি, কারণ আমরা সারাদিন মারামারি করে রেখেছি করি। গাইস আমার ভাইয়া বলো কোনটা দিয়ে গোসল, ভাইয়া জানো আজকে আমাদের কোনটা দিয়ে ব্রাশ করতে হবে? এইটা দিয়ে মুখ ধুতে হবে। এই যেটা রাখো তো গাইস, আমি এটা দেখাই সে ফালাই দিছি। চালাও না টিপিও না চিপ দিও না, পানি পড়বে, পানি পড়লে এখানে off করো। তো গাইস কিছুক্ষণ পর আবার দেখা হবে, বাই। সো গাইস আমার ম্যাচ খেলা শেষ, আমি উইন হয়েছি। আর রাফসান আমি জিটিএ ভাই খেলতেছি তো গাইস হ্যাঁ গাইস সে আমার কাছে হাইয়ারে, এখন সে জিটিএ 5 খেলতেছে। আচ্ছা আর তো ধ্যান ফাঁক দিয়ে আমার মোবাইলটা দেখতেছে। তো গাইস কিছু আমার ভালো কিছু না কিছু বলে দে এই জন্য ওকে আমি থাপ্পড় দিয়ে দেখি আমার কিছু দেখতে আমি তো ভাই এখন একা মোবাইলটা পাচ্ছে না, এই জন্য আমি মোবাইলটা নিলাম। সমস্যা নেই। সো গাইস এখন আমরা ফ্রেশ হব। কিভাবে এটাই তো কিভাবে আমরা গাইস দেখি গাইস কিভাবে মুখ দেওয়া যায়। আর মুখের অবস্থা গাইস মারাত্মক পরিমাণে খারাপ হয়ে গেছে। গন্ধ যে বুঝি আর গাইস তোমরা যে দেখো দিহান আমার এই যে গালের ভিতরে রাত্রে ঘুমাইছি কিভাবে জানি না, হঠাৎ করে আমার গালের ভিতরে খামচি দিয়ে আমার গালের দাগ পড়ে গেছে। গাইস ও গান শুনতেছে দেখি। আচ্ছা তো কি গান ভাই?
তো রাফসান গেম খেলে, ধ্যান গান শুনে, আর আমি তোমাদের সাথে কথা বলতেছি। আর এই যে রোদা। হাই সো গাইস, তোমরা ভিডিওটা দেখবা ফুল পর্যন্ত, স্কিপ করবা না, কারণ কি গাইস ভিডিওটা সুন্দর হচ্ছে। আর গাইস তোমাদের একটা জিনিস দেখাই, তোমরা মনে করো এখন কিন্তু সকাল, হ্যাঁ আমি তোমাদের বাইরের দৃশ্যটা দেখাই। আমি গাইস শুধুমাত্র তোমাদের জন্য এটা খুলছি। সো গাইস তোমরা তো দেখছোই এখন পুরাই সকাল। তো তোমাদের আমি মিথ্যা কথা বলি নাই, রাত্রেবেলা ইন্ট্রোটা নিছি। যারা যারা আমার ভিডিওটা ভালোভাবে দেখবা তারা বুঝতে পারবা যে ইন্ট্রোটা আমি রাত্রে নিছি। সো এখন পুরাই সকাল হয়ে গেছে। সো ভিতরে ঢুকে যাই, ভালো লাগতেছে না গাইস। সো গাইস এখন আমরা দেখি এদিকে মুখ ধোয়া যায় কিনা, তাহলে তারপর আমরা আবার ভিডিওটা অন করবো। সো বাই। সো গাইস আমরা কিছুক্ষণ আগেই ভিডিওটা অফ করছিলাম, কারণ এরকম করছিলাম কিছুক্ষণ আগে আমরা ভিডিওটা অফ করছিলাম। সো তখন আর কি আমরা এই যে ইটার পাইপ দিয়ে এইখানে মুখ ধুইছি। মুখ ধোয়ার পর আম্মু আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে গাইস। আরে রাফসান বেজার প্রচুর টয়লেট না 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 ওটা ধরে না গাইস। ওই মানে ওর অনেক চাপ দিছে, আর দিহানো তোরও দিছে। সো রাফসান হয়তো বা আমাদের সাথে আর কিছুক্ষণ থেকে চলে যাবে গাইস। আমাদেরও ভালো লাগতেছে না। এখন বাজে সকাল 11:15। হ্যাঁ, তো 12টাও বাজে নেই। আমরা কিভাবে টিকবো? হ্যাঁ গাইস, রাফসান হয়তো বা আমাদের মাঝে থেকে কিছুক্ষণ পরেই চলে যেতে পারে। আর দিহান আমি থাকবো। গাইস রাফসান দেখো কত মোটাই যাচ্ছে। গাইস রাস্তায় কিন্তু আসছে শুধু জিতার জন্য আর টাকার জন্য। আচ্ছা রাফসান তুই বল তো, তুই ওঠ, তুই টাকা দিয়ে কি করবি বল আমার? টাকা দিয়ে আমার ব্যাংক কিনছি, ব্যাংকে জমা করে আমি একটা জায়গায় যাবো। আচ্ছা ঠিক আছে, যা তুই বাড়ি যা। কেন? আমি তোকে টাকা দেবো, তুই যা। না 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 বের হবো না। আর দিহান তুই টাকা দিয়ে কি করবি বল? আমি টাকা দিয়ে আমার জন্য একটা ড্রেস কিনবো, কি ঈদের? মানে আর গাইস ঈদ কিন্তু চলে আসছে, সবাইকে কোরবানির ঈদ মোবারক। ঈদ চলে আসতেছে, আর তোমরা আমাদের ঈদের ব্লগও পাবা। এরকম করিস না, ঠিক আছে? আর আফসান তুই এরকম করিস না, যা তুই চলে যা। কি করবি তুই? আমি টাকার জন্য আমি যাবো না, যাবো না। গাইস রাখ দিহানো, এই দিহান কি রে যাস গা? গাইস আফসান কুইট করে ফেললো। টাকা আমার আরো আছে, যাবে। বাই বাই। গাইস আফসান চলে গেছে। হাই হাই। আমার এত খুশি হচ্ছে, আমি এই বাথরুমে যে গন্ধ, আমি এদিকে গন্ধ না, কিন্তু ছোট বাথরুম ভালো লাগে না। আর আমি তুই যা খাচ্ছ, তাড়াতাড়ি বাথরুমে যা যা। যা। আর দিয়ান আমি আর তুই কি করব? আমার ভালো লাগতেছে না। আমার জন্য কখন বাইরে যেতে পারি। তুই যা। ভাই এর কথা ছিল, কি? আমি কি আসলে সত্যি বেড়ে গেছি নাকি? হ্যাঁ, ও হ্যাঁ। তুমি ডিসকোয়ালিফাই, যাও। ডিসক্লেমার মানে বুঝছি। গাইস আমারও ভালো লাগতেছে না। সবাই বের হয়ে যাও। গাইস মনে হয় না আজকে আমরা এই 24 ঘন্টা চ্যালেঞ্জটি প্রথমে আমরা রিয়া করতে পারবো। যাও যাও যাও, আমি জিতে ক্যামেরা যাবো, ধর, ভালো আমি লাগতেছে জিতে যাবো। তুই এটাই দিবি, এরকম করিস না। তুই এখন ঢুকোস কেন? দেখো যা। রাস্তান, দেখো রাস্তান। দেখ ভাইয়া গাইস, বাইরে যাচ্ছে গাইস। গাইস আমি কুইট করব। গাইস আমি জিতে গেছি গাইস, ইয়েস আমি জিতে গেছি, সো গাইস দিয়ান জিতে গেছে। দিয়ানকে আমরা প্রাইজ মানি দিয়ে দেব। আমাদের নেক্সট ব্লগে আমরা দিয়ানকে প্রাইজ মানি দিয়ে দেব। ইয়েস ইয়েস গাইস, কারণ আর আমরা টাকা গাইস নাই। সবাই কুইট করে ফেলছি, কারণ কাউরই ভালো লাগতেছে না। সবাই না গাইস, আমি এখন আসি, এখন আর আমি করে দিব। চল আমরা বিদায় দিয়ে দেব। এখন আমি এখানে ইয়ে গাইস, আমি এখানে কুইট ফেলেছি, কেন আমি জিতে গেছি, আমি জিততে পারবো। আচ্ছা তো গাইস আজকে ওকে ভিডিও দিবা নিজে টয়লেট আছে। আচ্ছা রাসুন শোনো। সো গাইস আজকে আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবা। আর গাইস আমাদের এই যে বাথরুমের এগুলো সব এখন আমাদের পরিষ্কার করা লাগবে। হ্যাঁ, সো রাতে যেভাবে ঘুমাইছি গাইস,
ঠিক আছে, তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, টেক কেয়ার, খোদা হাফেজ, লাভ ইউ বাই বাই, আসসালামু আলাইকুম। আরে ওই এমন করে কেন? গাইস Bye. টাটা টাটা বাই বাই গুড বাই Bye bye, goodbye.